এই মুহূর্তে বিজেপির যে রাজ্যিক কার্যালয়, সেই রাজ্যিক কার্যালয়ের দিকে আমি কিছু ছবি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আমাদের হাতে বা সবার হাতে সেই সম্পূর্ণ তথ্য এসে পড়েছে যে এই যে অসমে বিজেপি সরকার গঠন করতে চলছে। আর এইভাবে এখন যে বিজয় উৎসব, সেই বিজয় উৎসব পালন করা হচ্ছে বিজেপির কার্যালয়ে। দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি নাগারা নাম, এইভাবে ঠাকুরের নাম দিয়ে শুরু করা হয়েছে এই বিজয় উৎসব। হাতে হাতে বেলুন, সবার কিছুক্ষণ পর এখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি এসে উপস্থিত হবেন। আর তারপরে তিনি হয়তো কিছু বলবেন সংবাদ মাধ্যমকে। কিন্তু এই মুহূর্তে সবাই দেখো আবির দিয়ে খেলছে, এখানে সবাই আবির দিয়ে খেলছে, এখানে বিজয় উৎসব পালন করা হচ্ছে। আর এটাই হয়েছে যে মুখ্যমন্ত্রী যে এত দিনের যে কষ্ট, যে লোকের মনে যে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস, সেটা আজ বলা হয় যে পরীক্ষার ফলাফল আজ বের হয়েছে। আর এই পরীক্ষার ফলাফল কিন্তু খুব ভালো। ইতিমধ্যে যে প্রেডিকশন করা ছিল, মুখ্যমন্ত্রী নিজেও বলছিল, বা এক্সিট পোলে যে প্রেডিকশন করা ছিল, সেই প্রেডিকশন কিন্তু একদম জায়গায় ছিল। আজ আবার বিজেপি সরকার গঠন হচ্ছে। আজ এত যে কষ্ট, সেই কষ্টটা আজ সার্থক হলো। এই মুহূর্তে আমি বিজেপি কার্যালয়ের দিকে দেখাচ্ছি, এইভাবে সবাই আনন্দ ফুর্তি করছে, যেহেতু আজ আবার অসমে যে এনডিএ সরকার, যে এনডিএ সরকার হতে চলছে। আর যে বিরোধী, সেই বিরোধীদের যে যে লাগাতার টানা যে বিরোধীদের যে কথাবার্তাগুলো ছিল, সেটা আজ ভুল প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যেই সেই তথ্য সামনে এখন স্পষ্ট হয়ে পড়েছে যে অসমে এনডিএ সরকার গঠন করছে। আর এইভাবে আমি আবার বলবো যে বেলুন হাতে নিয়ে এই বেলুনগুলো উড়ানো হবে। আর এটাই অসমবাসীকে দেখানো হবে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর যে কষ্ট বা দলীয় কর্মীদের যে কষ্ট, সেই কষ্টগুলো যেন সার্থক হয়েছে। আজ যেন অসমে যে বিজেপির যে পদ্ম ফুল, সেই ফুল ফুটে গেছে।